আমার নাম হলো মোহাম্মদ আলী। আমার বাবার নাম হলো মোহাম্মদ চান মিয়া, মৃত। আমার দাদা মরহুম শামসুল হক পণ্ডিত, তিনি ছিলেন চেয়ারম্যান। আমার চাচা বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম লাল মিয়া, আর্মি পার্সন ছিলেন, মৃত। আমার বাড়ি জামালপুর জেলা মাদারগঞ্জ থানা, গ্রামের নাম হলো বালাবরট। শৈশব আমি গ্রামেই এবং আমার মামা, নানা, নানি, দাদা, দাদি, চাচা, চাচির সাথেই কাটিয়েছি। তারপরে একটি সময় আমার আব্বা ব্যবসার সুবাদে খাগড়াছড়ি যায়। খাগড়াছড়ি যাওয়ার পরে ওখানে গাছের বিজনেস করার পর ওখানে আমি লেখাপড়া করি। গুইমারা প্রাথমিক বিদ্যালয় থেকে লেখাপড়া করি। তা আমার ঘরে ছিল সৎ মা, আমি লেখাপড়া খুব একটা করতে পারিনি। আমার আব্বার ব্যবসায়ী পার্টনার ছিলেন ঢাকা শ্যামলীর একজন ভদ্রলোক, তার নাম হলো সনেট, এবং আরেকজন ছিলেন মোহাম্মদ সাইদ। তাদের সহযোগিতায় আমি ঢাকায় আসি। ঢাকায় আসার পরে আমার এক আত্মীয় ছিলেন মিরপুরে, তার বাসায় উঠি। সেই বাসার মালিক ছিলেন হলো আমাদের এফডিসির কর্মচারী হাশেম। তার সাথে এই এফডিসিতে আসা যাওয়া করার মাধ্যমে এই আমার কর্মজীবন বেছে নেই। আমি বিভিন্ন কাজ কাম করি, তার সাথেই তাকে নানা রাখতাম, তার ওয়াইফকে নানি রাখতাম। তার সাথে আসা যাওয়া করি, যাই আসি, আস্তে আস্তে ভালো লেগে যায়, চলচ্চিত্র ভালো লেগে যায়। তারপর আস্তে ধীরে সহকারী ব্যবস্থাপক হিসেবে কাজ করি। আমি এরকম করতে করতে এটাকে আমি পেশা হিসেবে নিয়ে নিই। লেখাপড়া খুব একটা করতে পারিনি। আমরা এফডিসিতেই তখন ম্যাক্সিমাম লোক, আমরা এফডিসিতে স্টোরে বিভিন্ন জায়গায় ঘুমাইতাম। আমরা বাসা নিয়ে থাকতে পারতাম না, সারাদিন কাজ করলে 10 টাকা 5 টাকা পাইতাম। সেটাতে আমরা ঘর ভাড়া নিয়ে থাকবো কিভাবে, চলবো কিভাবে, এরকম আমাদের একটা ছিল। তখন ছোট, যা কামাই করতাম তাই খাইতাম। এভাবে কাজ করতে থাকি, বিভিন্ন সিনেমায় কাজ করতে থাকি, প্রোডাকশনে। এর মধ্যে শুরু হয় গণ আন্দোলন 90-এর, এরশাদ পতন আন্দোলন, পুরা বাংলাদেশ কারফিউ। তো আমরা সবাই এফডিসির ভিতরেই সাউন্ড কমপ্লেক্সের সামনে, নাজির আহমেদ সাউন্ড কমপ্লেক্স আমাদের এফডিসির, সেখানে আমাদের প্রোডাকশন ম্যানেজার মৃত শফিক সাহেব এবং আমাদের সালাম ভাই আরও অনেকেই দাঁড়ায় আছে। তখন আমি লুঙ্গি পরে হাতে মেহেদি দিয়ে হাঁটতে হাঁটতে ঝর্ণা স্পটের দিকে আসতেছি। এর মধ্যে একটা মাইক্রো এসে থামলো। আমাদের এখন বর্তমান যে ডিজিটাল সাউন্ড কমপ্লেক্স আছে, ওখানে আগে ছিল আমাদের পুরোনো কালার ল্যাব, ওখানে আসছিল আমাদের চলচ্চিত্র ইউনিয়নের রুম। ওখানে এসে দাঁড়ানোর পরে দেখলাম মাইক্রো থেকে একজন ভদ্র মোটা লোক বেরোলো। তখন যখন সাউন্ড কমপ্লেক্সের সামনে আমরা এসে দাঁড়ালাম, তখন আমাদের প্রোডাকশন ম্যানেজার সালাম ভাই এবং আরও আমাদের শফিক ভাই আরও অনেকে সালাম দিল। আমরা বুঝতে পারলাম যে সে অনেক পুরনো ডিরেক্টর। পরে উনি এসে নাম জিজ্ঞাসা করতেছে, এখানে প্রোডাকশনে কাজ করে মোহাম্মদ কার নাম। তখন আমি তো ভয় পাচ্ছি যে আমরা এফডিসিতে রয়েছি দেখে কি কেউ ধরতে আসলো কিনা। তখন সালাম ভাই, আমাদের মারা গেছে কিছুদিন আগে, সালাম ভাই বলতেছে যে ওই যে ওর নাম হলো মোহাম্মদ। তখন আমি লুঙ্গিতে মেহেদিটা মুছে তারপরে তাকে সালাম দিলাম। তখন দেখলাম যে না, আমাদের পরিচালক উনি, আমি চিনতাম না আগে। তারপরে বললো গাড়িতে উঠো। পরে আমি যে গাড়িতে উঠলাম, ওঠার পরে তার স্কোয়াড্রনের বাসায় নিয়ে যাওয়ার পরে ওখান থেকেই সে রাত্রে আমাকে নিয়ে গেল সখীপুর আনসার ক্যাম্পে গেলাম। যাই দেখি যে এখানে সিনেমার শুটিং চলবে। নাইম শবনাজের প্রথম ছবি, চাঁদনি ছবি। তো আমি এইভাবে আস্তে ধীরে কাজ শুরু করি, অ্যাডজাস্ট করে নিয়ে কাজ করতেছি। পুরা ছবিটা আমি কাজ করি। তখন দেখি ম্যানেজার সিদ্দিক ভাই, খুব সিনিয়র লোক, অনেক বয়স হয়ে গেছে। তা আমি দৌড়াদৌড়ি করে কাজ করি। নৃত্য পরিচালক আজিজ রাজা ছিলেন। সবাই হয়তো আমার নাম হয়তো আজিজ ভাই, পরে শুনতে পারছি আজিজ রাজা ভাই আমার নাম বলছে। ওই ছবিতে আমাদের আবুল কালাম আজাদ ভাই ছিলেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তারপর ফারুক আলম মিন্টু ছিলেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তারপরে আমাদের অ্যাসোসিয়েট করছেন নাজমুল হুদা মিন্টু সাহেব, এহতেশাম ছিলেন ডিরেক্টর। আমি ওটাতে মোটামুটি কাজ ম্যানেজারি করার মতো, তারা আমাকে ম্যানেজারি করার মতো উৎসাহ সবাই দেয়। আবুল কালাম আজাদ ভাই, মিন্টু ভাই, ক্যামেরাম্যান ছিল অনুদা, সবাই। আমি এইভাবে মোটামুটি ওই ছবিতে ম্যানেজারির দায়িত্ব পালন করি। সিদ্দিক ভাইয়ের নাম যায় ম্যানেজার হিসেবে, পুরো ছবি শেষ করি। পরবর্তীতে মুস্তাফিজুর রহমান এহতেশাম সাহেবের ভাই ছবি শুরু করে সোনিয়া নাম। ওই ছবিতে তখন আমাকে নাজমুল হুদা মিন্টু সাহেব, তারপর আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ফারুক আলম মিন্টু ভাই আমাকে ম্যানেজার হিসেবে তারা করে, তারপর অফিসে বলে, অফিস থেকে তখন আমাকে ম্যানেজার হিসেবেই রাখে আর কি। এই আমার কর্মজীবন শুরু হয় ম্যানেজার হিসেবে।
চলচ্চিত্রে কাজ করতে কারো সিদ্ধান্ত আসলে আমার কাছে ছিল না, আমি নিজে নিজে একা ছিলাম। আমার নিজের সিদ্ধান্তই আমি নিজে চলচ্চিত্রে কাজ করি এবং বেছে নিয়েছি যে আমি চলচ্চিত্রে কাজ করব। তখন আমার গার্ডিয়ান বলতে কেউই ছিল না, নিজেই গার্ডিয়ান, নিজেই সবকিছু আর কি। আমার ফ্যামিলিগত দিক থেকে আমার কোনো সাপোর্ট ছিল না। আমাকে সবচেয়ে মানে বলতে গেলে কি মানুষের গুণ মানে ভুলেই জায়গা, আমাকে সবচেয়ে চলচ্চিত্রে কাজ করার পিছনে যার মানে অবদান বেশি, তিনি হলেন এফডিসির স্টাফ মৃত আবুল হাশেম সাহেব এবং তার স্ত্রী, তাকে নানি রাখতাম, আমার নানি। এই দুইজনের ইয়েটা আমার সবচেয়ে বেশি, আমাকে সহযোগিতা, আমাকে সবকিছু দিক দিয়েই সাপোর্ট করছে তারা আমাকে। এবং এফডিসিতে আসার পরে মোহাম্মদ আলী, আমাদের স্টোরে আমাদের এফডিসি স্টাফ ছিল তারা, এবং এফডিসিতে আমি সবারই ভালোবাসা পাইছি। আমি যার সাথে কাজ করতাম, প্রোডাকশন ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, শিল্পী, আপনি ডিরেক্টর, প্রত্যেকটা সেক্টর থেকে আমাকে খুব আলাদাভাবে আদর করতো, স্নেহ করতো, মানে আমাকে খুব ভালো চোখে দেখতো। আমিও সম্মান দিয়েই তাদেরকে চলাফেরা করতাম। এই উৎসাহে আরো বেশি উৎসাহ হয়েছি, তাদের ভালোবাসার কারণে আমি আরো বেশি উৎসাহ হয়ে বেশি মানে কাজের আগ্রহ আরো বেশি পেয়েছি। কাজ শেখার বিষয় মানে আমার ওস্তাদারা ছিলেন, তারা যেভাবে কাজ করতো তাদেরটা দেখে দেখে শেখা আর কি, হাতে কলমে তো শেখা না। তারা যেভাবে কাজ করতো সেটা দেখতাম, সেটাকে ফলো করতাম, ফলো করে তাদের কাছ থেকে শেখা। আমার উস্তাদ যেমন আবুল কালাম সাহেব এখনো বেঁচে আছেন, নুর ইসলাম বাঘা মারা গেছেন, আরো অনেক উস্তাদ আছে, যেমন আমাদের নজরুল ইসলাম আকন, সুরুজ ভাই, আর অনেকের সাথে আমি কাজ করছি, তাদের কাছে অনেক কিছু শিখছি। প্রায় 35-40 বছর তো হয়েই গেল, এখনো শিখতেই আছি, শেখার তো শেষ নাই। যতই দিন যায় নতুনদের কাছ থেকে শিখতেছি, পুরানদের কাছ থেকেও শিখতেছি। আমরা প্রোডাকশন ম্যানেজার, আমাদের সব শিল্পী প্রিয়, আমাদের সব গানই ভালো, আমাদের কাছে সবই ভালো। ওগুলি ওরাই আমাদের মানে সবকিছু অনুপ্রেরণা, খারাপ হলেও আমাদের, ভালো হলেও আমাদের, সবই আমাদের প্রিয়। আমার জাকির হোসেন রাজু পরিচালিত আমি ছবি প্রোডাকশন ম্যানেজার জীবন সংসার, ওই ছবিতে গানটা লিখছিলেন সম্ভবত আমাদের জাহানারা ভূঁইয়া, আমি শিওর না, কিন্তু ওই একটা ছবি, ওই ছবিতে একটা গান ছিল, এ জীবন সংসার বড় মধুময়, এইটা ছিল গানের কথা। সরি, লেখা কে যে লিখছে তা মনে নাই, তবে জাকির হোসেন রাজু পরিচালিত এই গানটা আমার সবচেয়ে প্রিয়। আমার সংগ্রাম বলতে তো আমি সংগ্রাম তেমন কিছু বুঝি নেই, সংগ্রাম তো আমার ছোটবেলা থেকে চলতেছে। এই সংগ্রাম সিনেমায় আসার পরে আমি যে সহযোগিতা পাইছি আমার আমার সমবয়সী যাদের কাছ থেকে, আমার উস্তাদদের কাছ থেকে, শিল্পীদের কাছ থেকে, ডিরেক্টরদের কাছ থেকে, সবার কাছ থেকে যে সহযোগিতা, যে অনুপ্রেরণা পাইছি, এতে আমার মনে হয় না যে আমি যুদ্ধ করছি বা কোনো কিছু করছি। আমার কাছে মনে হয়েছে যে একদম স্বাভাবিক। কাজের অভিজ্ঞতা ওই যে বললাম, উস্তাদদের কাছ থেকে শিখছি, শিখে অভিজ্ঞতা। নিজে যতটুকু করব ততটুকু পারবো, ভালো করছি, ভালো পাইছি, সবার কাছ থেকে ভালো ব্যবহার পাইছি এবং চেষ্টা করতেছি আমার জুনিয়র যারা তাদের সাথে ভালো ব্যবহার করার জন্য, সিনিয়রদেরকে সম্মান করার জন্য। হ্যাঁ, প্রতিটা আমি সহকারী ব্যবস্থাপক থাকাকালের এখনো বর্তমানে যাদের সাথে কাজ করি সবাই আমাকে আপন ভেবেই নেয় এবং আমিও তাদেরকে খুব আপন ভেবে কাজ করি। আমি যেই ছবিতেই কাজ করি না কেন, মানে এটা সবাই, আমরা সবাই একই, যে আমরা যারা কাজ করি ইন্ডাস্ট্রিতে সবাই আমরা নিজের মনে করেই কাজ করি। ভালো, সবাই ভালো আচরণ করতেন। আমি ছোটবেলা থেকেই আমাদের শাবানা ম্যাডাম, আলমগীর সাহেব, জসিম ভাইয়া, জাফর ইকবাল, মানে সবার সাথে কাজ করছি, রহমান স্যারের সাথে কাজ করছি,
তারপরে ইলিয়াস কাঞ্চন সাহেব, তো এখন সাকিব ভাইয়ের সাথেও কাজ করছি, রিয়াজ ভাইয়ের সাথেও কাজ করছি। আমরা চলচ্চিত্র বর্তমানে মানে 80-র দশকের পর থেকে যত নায়ক নায়িকা আছে সবার সাথে কাজ করা হয়েছে। নাইম, শাবনাজ, শাবনূর, সাব্বির, আরো অনেকের সাথে কাজ করা হয়েছে। স্মরণীয় বলতে গেলে আমাদের সবার সাথেই স্মরণীয়। সকাল থেকে ঘুম থেকে উঠি, রাত 12টা-1টা পর্যন্ত যাই কিছু ঘটে সবই আমাদেরকে স্মরণীয়। পার্সোনাল স্মরণীয় কিছু নাই। বর্তমানে সিনেমার এই অবস্থা খুব একটা ভালো না, আমরা সবাই হতাশাগ্রস্ত। মানে কি হবে এখন, বর্তমানে হল নাই, আগের মতো কাজও নাই। এখন বাকিটা আল্লাহর কাছে মানে করা যায় কতটুকু কি হয়। আমার এখান থেকেই ইনকাম করে বিয়ে করা, ছেলে মেয়েদেরকে যতটুকু পারছি মানুষ করছি। বড় ছেলে বিয়ে করছে, নাতিন হয়েছে, মেয়ে বিয়ে দিছি, ছোট ছেলেটা এখনো বিয়ে করে নাই, লেখাপড়া চলতেছে। এখন কাজ খুব কম আছে, টুকটাক কোনো রকম চলার মতো আর কি। প্রত্যাশা বলতে গেলে প্রত্যাশা একটা সময় থাকে, সেই সময় তো আমাদেরকে পার হয়ে গেছে। এখন প্রত্যাশা একটাই, যে সম্মান নিয়ে এখন পর্যন্ত বেঁচে আছি, সবার ভালোবাসা নিয়ে, শিল্পী, কলা কৌশলী, বন্ধু বান্ধব সবার ভালোবাসা নিয়ে এ পর্যন্ত সম্মান নিয়ে বেঁচে আছি। আল্লাহর কাছে চাই, সবার কাছে দোয়া চাই, যাতে এই সম্মান নিয়ে যেন সুন্দরভাবে পৃথিবী থেকে চলে যেতে পারি। আর কেরিয়ার গড়ার কি আছে এখন, আমাদের আর কেরিয়ারের তো কিছু নাই। এই আমাদের কেরিয়ার, আল্লাহ যা দিচ্ছে আলহামদুলিল্লাহ, অনেক বড় কেরিয়ার। চলচ্চিত্র ব্যবস্থাপনায় কাজ করি। আমার নিজেকে যেভাবে দেখতে চাই, যেভাবে আছে সেইভাবে দেখতে চাই, পরিবর্তন আশাও করি না, চাইও না। সিনেমার পরিবর্তন যেভাবে আছে, আমাদের পরিচালক, প্রযোজক, শিল্পী, জ্ঞানীরা যারা আছে তারাই নির্ধারণ করবেন কি পর্যায়ে সিনেমা নিয়ে গেলে ভালো হবে। না, আমার এই প্রায় 35-40 বছর যাবতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে জনগণকে জানানোর মতো কিছুই নেই। আমরা যা করি এই প্রকাশ পায় অন্ধকার জগতের, আমরা ক্যামেরার পিছনের লোক, আমরা কাজ করি, ক্যামেরার পিছনে থাকি। এই দর্শকদেরকে একটাই কথা বলা, আপনারা হলমুখী হন। আমাদের যা সিনেমা নির্মাণ হয় ওটি একটু দেখেন, মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আমাদের ইন্ডাস্ট্রিতে টিকবে। নতুন নতুন শিল্পী আসবে, নতুন নতুন শিল্পীর ছবি দেখেন, নতুন নতুন অভিনেতার ছবি দেখেন, তাহলে নতুনরা আগ্রহ পাবে, অভিনয় শিখবে, অভিনয় জগতে আসবে, ভালো ভালো ফ্যামিলির লোকজন আসবে। এখন তো অনেক ভালো ভালো ফ্যামিলির লোক, তার ছেলেমেয়েরা ইন্ডাস্ট্রিতে আসতেছে। আপনারা ছবি দেখলে, আরো উৎসাহ দিলে আরো ভালো ভালো ছেলে মেয়ে আসবে। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার সহকর্মী, বড় ভাই, চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, আমার কথায় যদি কোনো রকমের ভুল ত্রুটি হয়, আর সবার নামই বলতে পারিনি, অনেক পরিচিত অনেক ডিরেক্টরের সাথে আমি কাজ করছি, অনেক প্রযোজকের সাথে কাজ করছি, অনেক বন্ধু বান্ধবের সাথে কাজ করছি, অনেক শিল্পীদের সাথে কাজ করছি, অনেকের নাম বলা হয় নাই। আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ক্ষমা করে দিবেন, আর আমার জন্য দোয়া করবেন।